নমস্কার, আম কাহিনীর হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তো 6:30 থেকেই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি। তো প্রথমেই আজকে অনেক দিন পরে দুধ চা খেতে ইচ্ছা করছিল, আর অনেকটা দুধও ছিল ঘরে। তো আমি আর বড় ছেলে খাবো দুধ চা, তাই বানিয়ে ফেলেছি। দুজনে ওর টিউশন আছে, আর আমি হচ্ছে চা খেয়ে ঘর দুয়ার গোছাতে লেগে পড়ব। আর আজকে শুক্রবার মানে আমার একটু ব্যস্ত, কারণ পর ছেলের থাকে আবৃত্তি ক্লাস, ছোটো ছেলের, আর থাকে যোগা। আর বেরোতে হয় ঘর থেকে 3:15-র সময়। ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে দিয়ে, ও অবশ্য ঘুমায় না ছোটো ছেলে, কিন্তু একটু ফলগুলো খেতে হয়। আর খাওয়ার সঙ্গে সঙ্গেই তো ফলটা দিতে পারি না, অনেকটাই সময়ে, ধরো 1 ঘন্টার মতো সময়ে পরে ওকে ফলটা দিতে হয়। আর আমি একটু এই যে জানলাগুলো আজকে ঝেড়ে নিচ্ছি। আর আমি এই যে নারকেল ঝাঁটা দিয়ে আমার ভালো হয় ঝাড়তে, ওর জন্য আমি এই কাঠিগুলো বানিয়ে। আর কি বলো তো, সপ্তাহে একদিন না একটু সব কিছু পরিষ্কার না করলে বেশি নোংরা হয়ে যায়। সপ্তাহে একদিন করে সব কিছু একটু মোটামুটি পরিষ্কার করে নিই। আর শুক্রবার দিনটাই করা হয়, কারণ অন্যবার সেটা হয়। আর রবিবার, যেহেতু রবিবার আমার আরও বেশি ব্যস্ততা থাকে, কারণ হাট বসে, হাটে বাজারগুলি সব আমাকে রবিবার দিনই তুলে রাখতে হয়। ওর জন্য আমার শুক্রবারটা সুবিধা হয়। আর ঘর দোরগুলো ঝাড়বো, তারপরেই দেখুন এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আমি ওর জন্য আজকে আর জামা কাপড়ও খোলা হয়নি, কারণ ওর 8:10-এই হচ্ছে আজকে টিফিনেই ছুটি দিয়ে দেবে। ওর জন্য ওকে আনতে চলে যেতে হবে। তো দেখো না, অল্প সময়ে তার মধ্যে শুধু এই দুটো ঘরের বিছানা আর এই জানলাগুলো পরিষ্কার করা হয়েছে, আর কিছুই কাজ হয়নি। তো ছেলেকে নিয়ে এসে তারপরে আমাকে আজকে পুজো দিতে হবে। কারণ বলো না, 2 ঘন্টা যদি সময় হাতে না পাওয়া যায়, আজকে তো আরোই কম সময়। তো 6:15-তে দিয়ে এসেছি, আর ঘরে আসতে আসতে ধরো 6:30 বেজে গেছে। তারপরে আবার হচ্ছে যে 8টায় আমাকে ঘর থেকে বেরোতে হবে, তাহলে কতটা সময়। আর এদিকে চাদরগুলো আমি কাচতে দিয়ে দিয়েছি। তারপরে আমি ছেলেকে নিয়ে চলে এসেছি, আর পুজো দিয়ে দিয়েছি। এত ফুল ফুটে, দেখো ওর জন্যই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর বড় ছেলের জন্য আমি ভাত করে নিয়েছি প্রেশার কুকারে, আর আলু আর ক্যাপসিকাম ভাজা করছি, আর ডিম ভেজে দিচ্ছি। 2 ভাই খেয়ে নেবে, কারণ ছোটো ছেলেকে ওর মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে দেবো, আর ডিম ভাজা দেবো। ও যদিও খেতে চায় না সকালে ভাত, কিন্তু তাও আজকে বলেছি তুই ভাতই খাবি। আর এক আধ দিন বলো, সব দিনকে আর মুড়ি খাওয়া ভালো। আর বড় ছেলেকে ভাতের মধ্যে যে একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ওর আর কিছু দরকার হয় না। আর আজকে আলু সিদ্ধ দিতে ভুলে গেছি, ওর জন্য আর এটা দিয়ে খেয়ে নিচ্ছে। খেয়ে নিতে আমি এই যে ছোটো ছেলেকে নিয়ে বসে পড়েছি। ওর আজকে কবিতা রেকর্ডিং হবে, ওর জন্য কবিতাগুলো বললাম পড়তে হবে না। আর একদম জানো না, কবিতাগুলো পড়তেই চায় না। যেদিন হয় সেই দিন বসে, কি তার আগের দিন একটুখানি, তো ওরকমই চলে যায়। কি আর করা যাবে বলো, বললেও শুনে না। ওর জন্য রাগে আমি মাঝে মধ্যে বলি তোর বন্ধ করে দেবো, তখন বলে করবো। তো জামা কাপড়গুলো ওর জন্য মেলে দিয়ে চলে এসেছি এক ফাঁকে, এসে আবারও ওকে কবিতাগুলো ধরবো, কারণ যতবার না ধরলে প্রচুর ভুল হয়। তাও নামটা জানো। আর আজকে ম্যাডাম বলেছিল কবিতার রেকর্ডিং হবে, কারণ এগুলো সব ফেসবুকে দেওয়া হবে বা ইউটিউবেও দিবে। ওর জন্য ভালো করেই করে যেতে বলেছে, আর যে যার সবাইকে ড্রেস পরেও যেতে বলেছে। তো তাও দেখো ওর প্রচুর ভুল হচ্ছে, কারণ তার মধ্যে আবার উপরের আর নিচের দুটো দাঁতই পড়ে গেছে। তো আরও বেশি ফোকলা দাঁত, তো সব কথাই বেরিয়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, ওরকমভাবেই করানো হচ্ছে আর করাচ্ছি। ধৈর্য ধরছি যে কবে ঠিকঠাক করে বলবে। এই যে দেখো বলছে, দোল খাচ্ছে। আর কি কোনো যে একটা বলবে দাঁড়িয়ে সুন্দরভাবে, সেটা করবে না। দোল খাবে, শুয়ে পড়বে বসে, আর বললেই তখন বলবে শুধু আমার পিঠ ব্যথা করছে মা, এরকম জানো তো একটুকু আর কি। আর আমার কি রাগ ধরে যায়, কিন্তু কি আর করব, রাগটাকে আবার সামলে নিতে হচ্ছে। তো ম্যাডাম চলে এসেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বানাবো পার্শে মাছ। আদা আর দেখো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি আগে একটু নিয়েছি, আর এগুলো সব মাখিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো, কারণ এই মাছটা ঝোল করলে আমার বেশি ভালো লাগে না।
তো এটা কি বলে বাটির মতো করেই করব, কিন্তু বাটি বলে না, পাতুরিও বলে না। প্রথমে ভেবেছিলাম একটু কলার পাতায় করে পাতুরি দেবো, তারপরে বলছি না, পাতুরি করলে না অনেকটা সময় লাগে, ওর জন্য কড়াইয়ের মধ্যেই বসাবো। কিন্তু কি দুঃখের বিষয় জানো না, কড়াইয়ের মধ্যে বসিয়েছিলাম আর মাছটা এমনভাবে লেগে গেছে তুলতে যে পুরো ভেঙে গেছে, আর এত বাজে দেখাচ্ছে। তো ওর বাবা নেই যেহেতু, তাই কোনো সমস্যা নেই, কারণ ওর বাবা থাকলে খেত না, একই তো খায় না, আরই খেত না। আর ছোটো ছেলেটাও মাছটা খাবে, সবজিগুলো কিছু খায় না। আর বড় ছেলে ওর খুব প্রিয়, আমারও প্রিয়, ওরও প্রিয়, কারণ আমি যা যা ভালোবাসি ও ভালোবাসে, ওর জন্য কোনো সমস্যা হয় না। আজকে ওর বাবা নেই, ওর জন্যই এটাকে বানানো হলো। তো তোমাদের সঙ্গে দেখো শেয়ার করে দিলাম। তোমরা কি যদি কেউ এরকমভাবে খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম কিছু ভিডিও পাওয়ার জন্য আর সবার আগে দেখার জন্য। আর এই যে দেখো আমার মাছটা হয়ে গেছে, যে লেগে গেছে, তো আমি গ্যাসটা অফ করে আস্তে আস্তে করে উল্টো দিকে করে দিয়েছি। দেখো তাও মাছটা ভেঙে গেছে, তো কি আর করা যাবে, সেরকমই খেতে হবে। তো এই দেখো রান্না করেছি ডাল আর মাছ আর পটল ভাজা, আর কিছু রান্না করিনি। তো রান্না করে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আস্তে আস্তে আমার সন্ধ্যা 7টা বেজে যাবে। তার মধ্যে ওর জন্য বললাম আজকে প্রচুর চাপ, সব কিছু গুছিয়ে নিতে হয় তাড়াতাড়ি করে। তো এটা পরিষ্কার করে খাওয়া দাওয়া আমরা সেরে নিয়েছি। সেরে নিয়ে ওই খাওয়া দাওয়া সারতে ও ফল খেতে করতে আমার 3টা 10 হয়ে যাবে। তো রেডি হয়ে আবার বেরোতে হবে। আর এরকম গ্যাস পড়ে থাকলে এসে বড্ড বিরক্তি লাগবে। আর এই যে দেখো সবাই এরা হচ্ছে যে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছে আমাদের সামনেই মাঠে ক্লাবে। তো এই যে স্যার কি বলছে তাই সবাই হাসছে। আর এই পেছনে যে বড় দিদিরা আছে এরাও শেখে, আর এরা দ্বারাও দেখাবো তোমাদের। এরপরে বললো একটু ছবি তুলে দাও ওদের সবার, তো তুলে দিলাম। আর আমার ছেলের একটা কবিতাও দ্বারাও তোমাদেরকে পোস্ট করব, তোমরা দেখবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই যে দেখো এদের তুলে দিয়েছি, আর ওর জেম্মার সাথে একদম ছবি তুলবে না। আর এদিকে ঘরে এসেই বলছে আমি চাউমিন খাবো, তো চাউমিন বানাতে নিজেই চলে গেছে। আর এই যে দেখো আমি বাটির মধ্যে চাউমিন বানিয়ে দিয়েছি। তো একদম সহজেই ওর শুধু ডিম ভেজে দিয়ে চাউমিনটা সিদ্ধ করে দিয়ে দিলেই ওর চাউমিন রেডি হয়ে যায়, আর কিছুই ওর চাউমিনের মধ্যে দিতে হয় না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। আম কাহিনী রাম বাহিনী, কবি ভবানী প্রসাদ মজুমদার। খুব ভোরে গাছে চড়ে ও পাড়ার রাম, চুরি করে ঝুড়ি ভরে পারছিল আম। সারা পে এলো ধে লাঠি হাতে মালি, বলে পাজি পুরো গাছি করে দিলি খালি। আইনে মে বড় হয়ে হবি চোর পাকা, চল দেখি কি বলেন তোর বাবা কাকা। রাম বলে কোথা যাবে তুমি হাডা হাবা, ওই দেখো মগ ডালে বসে বাবা কাকা। নমস্কার।